এগুলো খেজুরের গাছটা কেটে ফেলছে না? হ্যাঁ, আজকেই কাটছে। আজকেই কাটছে খেজুরের গাছ। কেন কাটলো খেজুরের গাছটা আজকেই? হ্যাঁ, এটাই তো কাটছে না? এটা কাটছে, আজকেই কাটছে। হ্যাঁ, আচ্ছা, ওঠা যাবো না? হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে উঠি, সমস্যা কি? হ্যাঁ, আচ্ছা, আমরা মনে হয় আর উঠতে পারবো না। হ্যাঁ, আর ওঠা যাবে না? আর হবে না আসলে, এই অভ্যাস নাই তো প্রিয় বন্ধুরা। খেজুরের রস যদি আপনি খান তাহলে আপনি মৃত্যুবরণ পর্যন্ত করতে পারেন। খেজুরের রসে এক ধরনের ভাইরাস থাকে, যে ভাইরাসটা, খেজুরের রস কিন্তু একটু মিষ্টি, বুঝছেন? তো মিষ্টি হওয়াতে, সুস্বাদু হওয়াতে বাদুর ভাগ্নে করে কি ওইখানে এসে চাটাচাটি করে। এরপরে বিভিন্ন ধরনের সাপ আছে, তারাও এসে ঠিক ওই জায়গাটাতেই একটু চাটাচাটি করে আর কি। তো বাদুর যখন মানে চাটে, তখন বাদুরের লালা থেকে এক ধরনের ভাইরাস, যেটা ওই রসের মধ্যে গিয়ে পড়ে, আপনি খাবেন তো আপনি শেষ। হ্যাঁ, এই ভাইরাসের কোনো চিকিৎসা নাই। দুঃখের বিষয় হচ্ছে আমরা হরহামেশা এটা খেয়ে ফেলতেছি। বাংলাদেশে এই পর্যন্ত প্রায় 15 থেকে 20 জন মানুষ মারা গেছে এই ভাইরাসে। তো এই বন্ধুরা খুবই সাবধান, যেহেতু সামনে আমাদের অনেক শীতের একটা আভাস আমরা পাচ্ছি, শীত পড়বে। যদি খেজুরের রস খেতেই হয়, খুব সুস্বাদু, আপনি নষ্ট করবেন কেন? খেজুরের রসটা খাবেন আপনি, ওইখানে হাঁড়ি দেওয়ার পরে এই ধরনের নেট দিয়ে ঠিক ওই যে জায়গাটুকু দেখেন, ওই সাদা যে জায়গাটুকু যেখান থেকে রস পড়ে, ওই জায়গাটা একটু ঢেকে দিলেই বাদুর আর গিয়ে ওইখানে মুখ ধুতে পারবে না। তো বাদুর যখন মুখ না দিবে, ওই রসটা আপনি অনায়াসে খাইতে পারবেন, খুবই সুস্বাদু। হ্যাঁ, আর যদি বাহির থেকে কিনে খান, রাস্তাঘাটে অনেকেই বিক্রি করে, আপনি দেখতেছেন, খাইতে মন চাইছে, আপনি কিনবেন, গরম করে জাল দিয়ে এরপরে খাবেন। কারণ যখন এটা অনেক বেশি টেম্পারেচারে আপনি ফোটাবেন, তখন জীবাণুটা নষ্ট হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেজুরের রস উপভোগ করবেন, কিন্তু একটু কেয়ারফুলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।